বাবু স্টার্ট হয়ে গেছে। আচ্ছা মিউজ আস্তে আস্তে শো করবে। তোমার চুল এখানে এসি হাওয়ায় উড়ে গেছে। যাক বসে পড়বে, তার থেকে দাঁড়াতে কষ্ট হবে পায়ে। কি হলো? বলা শুরু করো, আস্তে আস্তে শো করছে। নমস্কার, দীপালি শিল্পকুটিরের পক্ষ থেকে আমি দ্বিতীয়া চলে এসেছি। অনেক অনেক দিন পর আবার চলে এলাম লাইভে। তো যাই হোক, যারা যারা আসছেন বা আসছো সবাইকেই বলবো একটু কমেন্ট করতে, লাইক শেয়ার অবশ্যই একটু আশা করব। আর নিউ যারা তাদেরকে বলবো একটু ফলো করে দিতে। আমি শোরুমে আছি, শোরুমের অ্যাড্রেসটা ততক্ষণ একটু বলে দিই। এটা ওয়েস্ট মিদনাপুর ঘাটাল, একদম স্টেট ব্যাংকের একেবারে পাশেই আমাদের শোরুমটা। এটা খোলা থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আর হোয়াটসঅ্যাপ নাম্বার, বুকিং নাম্বারটা একটু বলে দিই, 7319340840। এই নাম্বারটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই বুকিং নাম্বার। এখানে জিপে, ফোনপে, পেটিএম সবটাই আছে। আমি লাইভে তো আসছিলাম এতদিন, রেগুলারই মোটামুটি চলছিল। তো যাই হোক, আমার অসুস্থতার কারণে কিছুদিন বন্ধ ছিল, বলবো আমি সেটা। আর এছাড়া কিন্তু লাইভে যারা যারা থাকতে পারছে তাদেরকে বলবো যে পুরোটা কমপ্লিট না করতে পারলেও, সবসময় সকলের সমান সময় হয় না অবশ্যই। তো একটু কষ্ট করে রেকর্ডেরটা দেখে নিতে, যারা দেখতে পাচ্ছে না তাদেরকেও বলবো একটু কষ্ট করে দেখে নিতে। আর শিপিং চার্জটা একটু বলে দিই, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 50, ওয়েস্ট বেঙ্গলের বাইরে 75, আসাম ত্রিপুরার সাইডগুলো 80। আচ্ছা আমি একটু কমেন্টগুলি পড়ি। পিহু সেনদি বলছেন হাই, জোরে বল। আচ্ছা ভাগ্যশ্রী অজয় পণ্ডিত ম্যাম বলছেন হাই। থ্যাংক ইউ, সকলকেই বলবো অনেক অনেক লাভ সঙ্গে থাকার জন্য। কি হয়েছে তোমার? আমার, আমি মরেই যেতাম, এত বমি এত বমি, ওরে বাবরে, আমি আর শেষ বেলাটা আর বমি করতে পারছিলাম না, যেন মনে হচ্ছে আমার জীবনটাই বেরিয়ে যাবে, এমনই অবস্থা হয়ে গিয়েছিল। যাই হোক, প্রচণ্ড বমি, মানে অ্যাসিড হয়ে গিয়েছিল বেশ কিছুদিন ধরে, মানে জমা হচ্ছিল, স্তরে স্তরে জমা হচ্ছিল। তো সেটা অ্যাসিডের থেকেই হোক বা অ্যাসিডই বলতে পারি আমি, তার কারণ কেননা বেশ কিছুদিন ধরে দেখছিলাম বড্ড মাথার যন্ত্রণা করছে। আমি ভাবলাম প্রথমে মাথা যন্ত্রণা করছে, হয়তো চশমার চোখের পাওয়ার টাওয়ার বেড়েছে, এই কারণে হয়তো হতে পারে। দেখলাম চোখ দেখালাম, দেখলাম না, কিছু নয়। এবার মাথা যন্ত্রণা মানে একটা ভয়েরও ব্যাপার আছে, মাথায় কি হলো রে বাবা, তাহলে কি অন্য কিছু হয়ে গেল, মরেই যাব মনে হচ্ছিল। তো ভীষণ মাথার যন্ত্রণা, ভীষণ মাথা যন্ত্রণা, মানে অল টাইম মাথা যন্ত্রণা করছিল, মানে কিছুতেই আমি সামাল দিতে পারছি না। বাম লাগি তো বাম আর কাজই করছে না, যতবার কপাল মুছছি, বাম লাগাচ্ছি, দেখছি মনে হচ্ছে যেন কিছুই নেই, যেন মনে হচ্ছে কিছু দিইনি, কপালে জাস্ট হাতটা বুলাচ্ছি, এটা মনে হচ্ছিল। তো যাই হোক, তারপরে দেখলাম 4-5 দিন ভীষণ মাথার যন্ত্রণা ভোগ করবার পর তারপরে দেখলাম একদিন হঠাৎ করে, মানে সেদিনটা বোধহয় সোমবার ছিল, গত সোমবার ছিল, গত সোমবার, এত বমি, মানে আমি নিজেকে ধরে রাখতে পারছি না, এত বমি করছি, মনে হচ্ছে না আমার বেসিনের মধ্যে মুখটা গুঁজেই যাবে, এমনই অবস্থা হচ্ছিল। তারপর যাই হোক, বোধহয় 4-5 দিনের মাথায় আমি একটু যেন মনে হচ্ছে, বমি আর হচ্ছিল না, ইঞ্জেকশন ওষুধ অনেক কিছুই দিতে হলো, বেশ কয়েকদিনের মাথায় দেখলাম আমি একটু যেন স্বাভাবিক বোধ করছি। তো
খাওয়া দাওয়া পুরোপুরি টোটালি বন্ধ করে দিয়েছিলাম, মানে কিছু খেতে পাচ্ছি না। ও আর একটা হচ্ছিল গা গুলাচ্ছিল, ভীষণ গা গুলাচ্ছিল। বমি কিন্তু আর হয়নি, বমি আমার একদিনই হয়েছিল, অস্বাভাবিক বমি হয়েছে, মানে এত পরিমাণ বমি হয়েছে আমার জ্ঞানে বোধহয় এত বমি হয়নি। আর তারপরে দেখলাম হঠাৎ করে যেন গুলাচ্ছে, শুধু গুলাচ্ছে। খাবার কেউ ওরা খাচ্ছে, ওদেরকে দিচ্ছি, ওদের খাবার দেখলে আমার শরীরটা খারাপ করছে, এত কষ্ট হচ্ছিল, খাবারের গন্ধ নিতে পারছি না। খাওয়া টোটালি পুরো আমি শুধু ওআরএস ওআরএস আর ওআরএস খেয়ে থেকেছি। আর এইটুকু শুকনো মুড়ি 4টে 8টা মুড়ির দানা নিয়ে গালে দিয়েছি, একটু করে ওআরএসের জল খেয়েছি, কখনো 2টো ব্রিটানিয়া বিস্কুট খেয়েছি, একটু গালে জল দিয়েছি। মাঝে মাঝে কদাচিৎ এইটুকুটুকু খেয়ে খেয়ে আমি ছিলাম। এখন ঠেলে উঠেছি, মনে হচ্ছে মৃত্যু আমাকে আর নিল না এবারের মতন। যাই হোক, মোট কথা ঠেলে উঠে গেছি। শনিবার দিনটা দেখলাম মোটামুটি একটু বেশ ভাল লাগছে শরীরটা। রবিবার দিনটাও পুরোপুরি রেস্ট নিয়েছি, কটা দিন একদম পুরো শুয়েছিলাম, একদম শুয়েছিলাম, শুধু কোনো রকমে ওদেরকে 2টি খেতে দিতে উঠেছি, আবার আমি যথারীতি শুয়ে পড়েছি। একদম বিছানা ছেড়ে আমি উঠছি না। তারপর রবিবার দিনটা ভাবলাম যে না, সোমবার দিন একবার আসবো বলে রবিবার দিন নিজের থেকেই উঠে টুকিটাকি সব কাজ করতে মনের জোরটা তো আনতে হবে। এই বলে রবিবার দিন টুকিটাকি কাজ করতে আর ঠাকুরের পুজোটা তো করতেই হবে, আমার তো ঠাকুরের পুজো করার মতন কেউ নেই, আমাকেই পুজোটা করতে হয়। সন্ধে আমি দিতে পারিনি, কাকুলি এখানে সন্ধে দিত, আমি ওখান থেকে ক্যামেরা তো খুলে বসেই আছি, শুয়েই আছি, ক্যামেরাতে দেখে আমি ঠাকুর নমস্কার করেছি, এমনই আমার অবস্থা হয়েছিল। যাই হোক, আবার ফিরে এসেছি তোমাদের ভালোবাসার টানে আর ঈশ্বরের আশীর্বাদে এ যাত্রায় আমি বেঁচে গেলাম। আমি বলবো সেই জন্য সবাই ভালো থাকো, সাবধানে থাকো, আর প্রচুর করে জল খাও, যে যেভাবেই হোক না কেন। আমি মোট কথা জল খাচ্ছিলাম, কিন্তু কেন যে এমন হলো আমি নিজেই বুঝতে পারলাম না। ওই যে বললাম আমার শুরুটা দিয়েছিল, মাথার যন্ত্রণা থেকে আমার শুরু হয়েছিল, ভাবলাম মাথায় কিছু হলো, তারপর ভাবলাম চোখে কিছু হলো, কোনোটাতেই কিছু হলো না। বমি করে আমায় বুঝিয়ে দিল যে ভেতরে আমার স্তরে স্তরে জমা হচ্ছিল, সেই বমিটা করে আমি ক্লিয়ার হলাম। প্রচুর মানুষ কমেন্ট করেছে কমেন্ট সেকশনে, দেখতে পাচ্ছি, কিন্তু আমি কিছু বলতে পারছি না, তার কারণ আমার গল্পটা শেষ না হওয়া পর্যন্ত আমি রিপ্লাই দিতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমরা সবাই সঙ্গে আছো, এটাই সব থেকে ভালো লাগছে যে এত দিন পর আমি লাইভে এসেছি, তবুও তোমরা সবাই সঙ্গে আছো। সবাইকে লাভ লাভ লাভ, আর এইভাবে সঙ্গে থেকো, পাশে থেকো। বাবু কমেন্টগুলো একটু বলে দে। সর্বাণী ম্যাম বলছেন আন্টি গ্রিন নেক পিসটা দারুণ, তো এমা আজকেই শিপ হয়ে গেল, আজকেই ডিসপ্যাচ হয়েছে সর্বাণী ম্যামের। আচ্ছা, ভাগ্যশ্রী ম্যাম বলছেন গরমের জন্য ডক্টর দেখিয়েছো, মেডিসিন নিয়েছো? একদম। আচ্ছা, বিজয় প্যাক ফুটাতে হলো, যেটাতে আমার সবথেকে বেশি ভয়। বিজয়নী ম্যাম বলছেন টেক কেয়ার কাকিমা। একদম। আচ্ছা, প্রচন্ড অ্যাসিড হয়েছিল, এটা ভাগ্যশ্রী ম্যাম বলছেন। প্রচন্ড অ্যাসিড হয়ে গেছিল। আর বিজয়নী ম্যাম বলছেন যে পেট বেশিক্ষণ খালি রেখো না। ওই যে বললাম, ওই জন্য 2-4টে মুড়ির দানা খেয়েছি, শুকনো মুড়ির দানা 2-4টে খেয়েছি, খেয়ে জল খেয়েছি, আর 2টো করে ম্যাক্সিমাম 2টো করে ব্রিটানিয়া খেয়েছি, খেয়ে জল খেয়েছি, এইটুকু সারাদিনে খেয়ে থেকেছি। মিঠু কি বলছেন যে হ্যালো টেক কেয়ার। একদম। মিঠু ভট্টাচার্য ফ্রম দিল্লি। তোমরা সবাই আছো সঙ্গে, আর কি চিন্তা কি। আচ্ছা, চন্দা দেবজানিদি বলছেন যে হাই আন্টি কেমন আছো? এখন ভালো আছি গো, ভালো আছি। মানে আমি তো ভাবছিলাম বোধহয় আমি আর নেই, এইটাই আমার সবসময় মনে হচ্ছিল, যখন আমার প্রচন্ড বমিটা হচ্ছিল না, মানে কি বলবো, আমি মানে কিছু কথা বলারও কোনো ক্ষমতা নেই, আর দাঁড়াবারও আমার ক্ষমতা ছিল না, সব হাত পা সব ঝিমঝিম করছিল, মাথা ঘুরছে একদম, মানে বিছানা থেকে আমি যেন মনে হচ্ছে উঠতেই পারবো না, মনে হলো বিছানা আমার নিয়ে নিল, আমি আর বিছানা ছেড়ে উঠতে পারবো না। প্রচুর কাজও পেন্ডিং বলো, প্রচুর জায়গায় তো অনেক কিছু ছিল, ওগুলো আসতে পারোনি, সে কাজটা তো পরের কথা, আগে তো সুস্থতা। কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। বললাম না, কাকুলি এখানে সন্ধে দিয়েছে, আমি ক্যামেরায় কাকুলিকে ঠাকুরকে দেখে আমি নমস্কার করেছি,
এমনই আমার কন্ডিশন ছিল, অথচ আমি ঘরেতেই আছি, যে ঘরের ঠাকুরকে গিয়ে একটু ধূপ দেবো সেটুকুনিও আমি পারছিলাম না করতে, এমনই আমার কন্ডিশন হয়ে গেছিল। অনেকে 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 যারা যারা আসছিল সবাই বলছিল কাকিমা কেমন আছে, কাকিমা কেন আসেনি। এটা তো তোমাদের ভালোবাসা আছে, আমি সব সময় সঙ্গে আছি। বিজয়িনী ঠিক ছিল তাই তো ছিল, বিজয়িনী ম্যাম আবার কেন, সরি সরি বিজয়িনী একদম ভুলে ভুলে বলে ফেলেছে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, সবাইকে বলি তোমরাও সবাই ভালো থাকো, সঙ্গে থাকো। আর আজকে তো অনেক দিন পরে লাইভে এসেছি, আমি একটু দেখাবো, নিশ্চয়ই দেখাবো, তো অনেকক্ষণ বেশিক্ষণ থাকবো না, একদম যতটুকু না দেখালেই না ততটুকু ঠিক আছে, অনেকক্ষণ বেশিক্ষণ থাকবো না, যতক্ষণ পারবো আমি দেখাবো, ঠিক আছে। তোমরা সবাই সঙ্গে থাকো আর একটু সাপোর্ট করে দিও, অন্যান্য লাইভগুলোর মতো একদম প্রচুর সাপোর্ট পেয়েছি, কিন্তু এই কদিন প্রচুর সাপোর্ট এসছে, মানে ফোন করে করে মেসেজ করে করে বহু মানুষ বহু দূর দূরান্ত থেকে জিনিসপত্র। এটা একটা খারাপ খবর দিলাম, মানে আমার যেটা খারাপের দিক দিয়ে হয়েছিল সেটা আমি দিলাম, খারাপ খবরটা এখন ঠেলে উঠেছি। কয়েকটা দিন বাদে একটা গুড নিউজ দেব। না কেন আজকে একটু গুড নিউজ না দেয়া না হোক। না, আজকে সেটা আমি বলবো না, কারণ সেটা একদম ফাইনালি ছবি দিয়ে দেখিয়ে গুড নিউজটা দেব। সেটা একটা, আচ্ছা একটা গুড নিউজ আমি দিই আজকে, খুব ভালো একটা নিউজ আমি আমরা 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 দিতে চলেছি, দীপালি শিল্প কুটিরের পক্ষ থেকে আমরা দিতে চলেছি। খুব ভালো একটা নিউজ, সেটা আমি শুয়ে শুয়েই বাবুর সাথে শুয়ে শুয়েই কথা বলে 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 সেটা মানে কথা আদান প্রদানে হচ্ছিল কথাটা, কেননা আমার তো আর ক্ষমতা নাই, সুতরাং শুয়ে শুয়েই আমি যতটা পেরেছি ওকে কথা বলেছি ওর সাথে। তো যাই হোক, গুড নিউজটা আমি দেবো, তোমরা অপেক্ষায় থাকো। একদম কি বলে, আমি তো পাগল করে দিয়েছি, একদমই না, আমি কখনো পাগল হই না, আমি সবসময় মানে আমি খুব খুশি হই যদি ফোন হোয়াটসঅ্যাপে ভর্তি থাকে, আমি ভীষণ খুশি হই, আমার কাছে এটা কারোর গোল হয় না, সবার পা লম্বা, কোনো চিন্তা নেই। আরে তোমরা বললে, তোমাদের কোনো অসুবিধে শুনলে, তোমরা কিছু জিজ্ঞেস করলে বা যাচালে আমাদের ভালো লাগে। তার কারণ কি বলো তো, তোমরা যদি কিছু প্রশ্ন না করো আমরা তো কিছু বলতে পারবো না। এইবারে তোমরা যদি প্রশ্ন করো এটা কি হচ্ছে, এটা কি হবে, এটা কি ঠিক হবে, এটা কি ভুল হবে, তোমাদের পরামর্শটা আমাদের সবার আগে প্রয়োজন, তোমাদের ভালো মন্দটা জানাটা সবার আগে আমাদের প্রয়োজন, না হলে আমরা তো কিছু কাজ করতেই পারবো না, তাই না? আর অসুবিধা হলে অবশ্যই জানাবে যে আমি এইটা হয়েছে, আমার এই অসুবিধাটা হয়েছে, বা এটা ভালো লেগেছে, আমাদের শুনলে ভালো লাগবে। অসুবিধা হলে আমরা সেটাকে ডিফেক্টটাকে আমরাকে ঠিক করতে পারবো, ঠিক আছে। এই জন্য আমি বলি তোমরা যত কথা বলবে, যত তোমরা বলতে পারবে, আমাদের শুনতে কিন্তু কখনো খারাপ লাগবে না। একটা কথা 100 বার জিজ্ঞেস করো, আমরা 100 বারই আমরা শুনবো, 100 বারই আমরা রিপ্লাই দেব। কখনো ভাববে না যে না বাবা একবার জিজ্ঞেস করেছি আর কি বলা চলবে, আর কি বলা যাবে, একদমই নয়। যে যেটা জানে না তাকে সেটা জানতেই হবে, জানানোটাই আমাদের কাজ, ঠিক আছে। যতটুকু জানি ততটুকুই জানাবো, আর হাসি মুখেই জানাবো, কোনো বিরক্তি বোধও হবে না আর কোনো রাগও হবে না, এই নিয়ে কোনো চিন্তা নেই। বলছি হ্যাঁ, মানে আমিও পাগল করেছি, খুব বিরক্ত করেছি অর্ককে, ওর শরীরটা খারাপ ছিল। না না, আমি একদম বিরক্ত বোধ করিনি, আমার তো মানে কাজটাই হচ্ছে এখন পুরোপুরি ভাবে তোমাদের বুকিং এর দিকটা দেখা, ওই দিকটা তো এখন পুরোপুরি ভাবে আমি দেখি, কারণ এখানে ধরো অন্যান্য যে কাজগুলো আছে এক একজনের সবার এখানে কাজ ভাগ করা আছে, কারুর কাজ ছবি তোলা, কারুর কাজ বুকিং এর জিনিসপত্রগুলো নিয়ে গিয়ে রাখা, এখানে গোছানো, ডিজাইন রেডি করা, কালারের দিকটা দেখা, সমস্ত কিছু ম্যানেজমেন্ট। আবার আমি একেবারে শুয়ে পড়তে ও একদম দিশাহারা হয়ে গিয়েছিল, একা তো ও ভাবছে মা বুঝি টেসে গেল, আর বোধহয় হলো না কিছু। না রে না, হবে না, অত সস্তার নয়, এত তাড়াতাড়ি দিন দেবে না ভগবান আমায়। পাপ যেগুলো করেছি সেগুলোকে ক্ষয় করি, তারপর তো সবকিছু, তাই না? পরমা দাশগুপ্তা ম্যাম বলছেন হাই, কেমন আছেন? ভালো আছি এখন। আচ্ছা, আর আরেকটা কমেন্ট আমি মিস করে গেলাম, বলছে গরমটা অনেক পড়েছিল, সাবধানে থেকো, প্রচুর পড়েছিল। তিতাসদি বলছে কি পচা কথা। পচা কথা পচা নয়, সবটাই ভালো। তার কারণ কি বলতো, জন্মেছি যখন মরতে তো হবেই, তাই না? আচ্ছা, একটা এক্সিবিশনের আপডেট, ঠিক আছে, এখনো বেঁচে আছি, চিন্তা নেই। আজকে কি একটা এক্সিবিশনের আপডেট দেবো না, এখন দেবো না, পরে দেবো। একটা এক্সিবিশনের কি আপডেট আজকে দেবো না, এখন দেবো না?
না আরো কটা দিন পরে দেবো। আচ্ছা কটা দিন যা তারপরে দেবো, দেরি আছে এখন, অনেক দেরি আছে। এক্সিবিশনের ডেট গুলো সব বলে দেবো, কোনো চিন্তা নেই। প্রচুর এক্সিবিশন, মানে একদম আমি এক্সিবিশনের পর এক্সিবিশন গুড এক্সিবিশন। নিউজ এর কথা বলিনি, কিন্তু আমি আলাদা গুড নিউজ এর কথা বলেছি। দেবো কটা দিন একটু বাদে দেবো, ঠিক আছে? বলছে এক্সিবিশন তো হবেই, হবেই, ওটা তো পার্ট। ঠিক আছে। বলছে আমার সেটটা প্যাক করার আগে একটু দেখাবেন প্লিজ, সেলের মাছ সেটটা দেখিয়ে দেবো আজকেই প্যাকিং হবে আপনারটা। কলকাতার দিকে এক্সিবিশন হলে জানিও। হ্যাঁ নিশ্চয়ই, পুজোর আগে কলকাতায় মিনিমাম 4টে এক্সিবিশন হবে, ঠিক আছে? 3টে তো হবে, আমি লাইভে বলে দেবো সব ডেট দিয়ে একদম দেবো, ডেট অনুযায়ী আমি সব দিয়ে বলে দেবো, দেবো। এর মাঝখানে হলেও জানিয়ে দেবো। আচ্ছা ভাগ্যশ্রী দি বলছেন যে আমাকে কিন্তু শাখার ছবি দাওনি দাদা এখনো, দিয়ে দেবো। প্লেন শাখা একটু ডিজাইন করা সুন্দর, কবে ঢুকবে, ঢুকলে ছবিগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে? ওটা ঢুকে যাবে, এবার সব ঢুকে যাবে এক এক করে। এবার পেয়ে যাবে, কি চিন্তা পচা নেই। কথা, ভালো থেকো, ঠিক আছে? না না না, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে একটুখানি দেখিয়ে দিই, একটু শুরু করি। গলায় আমি যেটা আজ কিন্তু সব রকম রেঞ্জ মিক্স আপ করে দেখাবো, হ্যাঁ, মানে 200-250 টাকার প্রোডাক্টও দেখাবো, আবার আসাম এক্সিবিশন 400-500 মধ্যেও দেখাবো। অবশ্যই আমরা চেষ্টা করবো আসামে এক্সিবিশন করার। আসামে প্রচুর কোয়ারি আসে, আসাম আর ত্রিপুরা এই দুটো জায়গা থেকে প্রচুর কোয়ারি আসে, অবশ্যই করবো। তিতাসদি বলছে আমারটা ধীরে সুস্থে দিও, একদম ধীরে সুস্থে দিয়ে দেবো। ভাগ্যশ্রী কি বলছে? বলছে ভালো থেকো তুমি, ভগবান মঙ্গল করুক, ভালো রাখুক তোমাকে। একদম। আচ্ছা পরমা ম্যাম বলছে ভগবান সবাইকে ভালো রাখুক। একটু মঙ্গলসূত্রটা কাস্টমাইজ করে দেওয়া যাবে কিনা দেখাবেন। কাস্টমাইজ গোল্ড প্লেটেড এর ক্ষেত্রে মিনের ব্যাপারে ফুল কাস্টমাইজ হয়ে যাবে, কিন্তু স্টোনের বেলায় যেটা হয় না, একটু দেখাও, আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা নম্রতা কেন স্টোনের বেলায় হয় না, আমি বলে দিচ্ছি। ও ভাই তোমরা কেমন আছো, ভালো আছি। এতদিন আসোনি কেন লাইভে? সেই গল্পটাই তো বললাম এতক্ষণ। আচ্ছা সবাই না একটু পেজটাকে ফলো করে দাও যারা নতুন দেখছে। আমার শরীর খারাপ করেছিল, ওই জন্য আসতে পারিনি। অনেক দিন হয়নি লাইভ, প্রায় 15 দিন, মানে ডেইলি লাইভ হতো তো হঠাৎ করে বন্ধ হয়ে গেছে বলে আরো অনেকটা ইয়ে মনে হচ্ছে, মানে অনেকটা দিন পিছিয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে এখনো কিন্তু ডেইলি লাইভ হবে না, একটু গ্যাপ দিয়ে হবে, একবারে পুরো সুস্থ হও তারপরে ডেইলি লাইভে আসবে। তারপরে তো আছেই লাইভ, তো আছেই। আছি চিন্তা নেই। আচ্ছা আচ্ছা আমি 1 নম্বরে যেটা আমি পরে আছি খুলে দেখিয়ে দাও। গ্রিন কালারের, এগুলো কিন্তু সব স্টকিংস দেয়া আছে, স্টকিংস এর কালার যে যা বলতে চেঞ্জ হবে, ঠিক আছে? আমি স্টকিংস এর কালার অপশন দেখিয়ে দিচ্ছি সবাইকে। দেখো সেলের উপর আছে এটা, ওই রুমটা লক করে দিয়েছো, পাশের রুমটা সেলের উপর আছে এটা। ওই যে স্টোন নাই মিনেকারিটা, মিনেকারি 100 বার হয়ে যাবে, 100% হয়ে যাবে মিনেকারি, কোনো চিন্তা নেই। আচ্ছা এর সাথে কানেরটা এইটা, একটা কানের খুলি, হ্যাঁ এগুলো কিন্তু অরিজিনাল শেল কাটিং করে করা হয়েছে ডিজাইনগুলো, এগুলো কোথাও মানে এখনো অবধি দেখানো হয়নি, অনেক আগে এই ডিজাইনটা একবার তৈরি হয়েছিল, তারপরে আবার শেষ হয়ে গেছে। দেখো এইটা কানের, স্টোন নয় মিনেকারিটা, আচ্ছা 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 ঠিক আছে, আমি মঙ্গলসূত্র করে দেবো, একটু টাইম দেবেন, করে দেবো একদম। এইটা পিছন দিকে পুশ সিস্টেমে আছে। আচ্ছা এটার প্রাইস কি যাচ্ছে? এটার প্রাইস যাচ্ছে 699, 699, 699, 699, 699 699 টোটালটা ইয়ারিং সহ সহ। প্রাইস যাচ্ছে 699। এবার বলি যে অনেকেই বলবেন যে এটার প্রাইস কেন 699, অনলি একটা অফারের জন্য এটা 699, সেই অফারটা বলে দাও, কালকে থেকে কি অফার চলছে এখানে সেটা তো বলে দাও, মানে কিছু তো ডিসক্লোজ করো। আচ্ছা আগামীকাল 21শে আমাদের মে। 21শে মে আমরা এই শোরুমটার ওপেনিং হয়েছিল, শুরু করেছিলাম 1 বছর আগে, ঠিক আছে? পুরো একটা বছর শোরুমটায় কাটালাম তোমাদের সাথে, তোমাদেরকে সঙ্গে নিয়ে, আর আমাদের সব মেম্বার্সদের সঙ্গে নিয়ে কাটালাম পুরো একটা বছর। সেটা হচ্ছে আগামীকাল সেই দিনটা। তো যেহেতু আমাদের 1 বছর পূর্ণ হলো, সেই জন্য কিছু অফার আমরা রাখছি। সেইটা হচ্ছে সেলের, যেটা আমি বললাম 600 কত টাকা বলি, 699 টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমরা প্রাইসটা বলেছি। আরো কিছু জিনিস দেখাবো, ডিসকাউন্ট দিয়েই দেখাবো। যারা অনলাইনে পাচ্ছে খুব ভালো কথা, অফলাইনে যারা আসবে তারাও কিন্তু এই ডিসকাউন্টটাই পাবে, ঠিক আছে? সুতরাং কোনো চিন্তা নেই, যে যেভাবেই নাও না কেন ডিসকাউন্ট থাকছে। আচ্ছা পরমা ম্যাম একটা খুব ভালো কথা বলেছেন যে স্টকিংসটা পাল্টিয়ে যেন চেন দিয়ে পরা যায়, একদম পরা যাবে। দেখুন দেখিয়ে দেখো, দেখুন স্টকিংস চাইলেই খোলা যায়, মানে কোনোটা মানে আরামসে চেন দিয়ে পরা যাবে।
আবার স্টকিংস দিয়েও পরা যাবে। যে যেভাবে খুশি ব্যবহার করতে পারবে। কত বললাম এটা? ঠিক আছে 699 699 ইয়ারিং সহ 699 মিনিমাম পিস। ইয়ারিংটা আমি পরেছি কানে 699। আচ্ছা স্টকিংস এর কালার অপশন গুলো দেখিয়ে দিচ্ছি, এই কালার গুলো চেঞ্জ করে করে নিতে পারবে যত পেন্ডেন্ট। আচ্ছা কতগুলো কালার আছে আমি দেখিয়ে দিই। গ্রিনটা তো দেখালাম স্টকিংস এর, এটা যে গ্রিন কালার, পরপর কালার গুলো ধরছি। হ্যাঁ রেড, অরেঞ্জ, এটা অরেঞ্জ, আচ্ছা অরেঞ্জ, এটা ব্ল্যাক, ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক, মারুন, আচ্ছা মেরুন, ব্লু, স্কাই, লাইট পিঙ্ক, রানী। রানী। কিন্তু শুধু স্টকিংস কেউ প্লিজ আমার কাছে একদম। চেয়েও না, স্টকিংস খুব কম আছে, শুধু আমি দিতে পারবো না, দিয়ে দেবো। ঠিক আছে পরপর কালার গুলো দেখিয়ে দিলাম, যে যেটা মনে করবে অবশ্যই জুয়েলারির সাথে বলছে এই সেটা যে কি দেওয়া হবে। হয়েছিল, এখন তুমি সুস্থ তো, খুব সাবধানে থেকো, নিজের যত্ন নাও আর অনেক অনেক ভালোবাসা নিও, নম্রতা দি বলছে। একদম এখন ঠিক আছে। থ্যাংক ইউ, খুব ভালো, আপনারা ঠিক সব আছে। রকম সুবিধা আপনারা আমাদের দেন, ভালো থাকবেন। এটা তো কাজ, এই ফেসিলিটি গুলো না রাখলে কি করে হবে, তাই না? একদম একদম। এইগুলো তো রাখতেই হবে। আচ্ছা নেক্সট লংটা দেখিয়ে দাও। আচ্ছা এইবার আসছি লংটা নিয়ে, ঠিক আছে। কোনোটা কারুর ব্যাকে দেখার থাকলেও বলবেন, দেখিয়ে দেবে ব্যাক। এই স্ট্যান্ডটা ব্যাকে দেখাতে খুব সুবিধা হবে। এই আসছি লংটা নিয়ে, যেটা আমি গলায় লংটা বলছিলাম, এর ইয়ারিংটা বার কর বাবু। কংগ্রাচুলেশন, লটস অফ বেস্ট উইশেস। থ্যাংক ইউ বিজয়নী দি। আচ্ছা এই আসছি লংটা নিয়ে। এটা কিন্তু 2 ইয়ার্স এর কালার পেন্ডেন্টার ওয়ারেন্টি ভেতরে আছে। কিন্তু একটু মিনা করা আছে, নিচে তোমার বল আছে, এটা একটা স্বস্তিক টাইপের করা হয়েছে। আর কতটা লং হবে এটা আমি তো ধরে দেখিয়েই গলায় এতক্ষণ পরাই ছিল। কানেরটা দিয়ে সঙ্গে কিন্তু কানেরটা আসছে, এটা এই আসছে কানেরটা, ঠিক আছে। এই কানেরটা সঙ্গে লং এই গলারটা। না এটা স্বস্তিক চিহ্ন নয়, না এই যে এখানটা স্বস্তিক মোটিভ করা হয়েছে মাঝখানে ফুল দিয়ে। ঠিক আছে হ্যাঁ, সরালাম। এটার প্রাইস কত যাচ্ছে তাহলে? এটার প্রাইস যাচ্ছে হচ্ছে তোমার 1150, 1150। 2 বছরের কালার ওয়ারেন্টি থাকবে, আর এগুলো সব আচ্ছা ভেলভেট এইটা বক্সে যাবে। আসছে 1150, হ্যাঁ 1150, উইথ 2 ইয়ার্স অফ কালার ওয়ারেন্টি। 1150 অবশ্যই ইয়ারিং সহ, আর এগুলো কিন্তু সোনার সাথে পেয়ার আপ করে পরা ইয়ারিং যাবে। সহ, ঠিক আছে। ভাই তুমি এক্সাম দিচ্ছিলে, কেমন হলো রেজাল্ট? রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে, এখন আমার এক্সাম বাকি আছে, কমপ্লিট হয়নি, হলো সেমিস্টারটা বাকি আছে এখনো। এটা সরালাম তাহলে লংটা। এরপর নেক্সট এটা। আচ্ছা এইবার আসছি গয়নার বাক্স লকেট। গয়নার বাক্স ডিজাইনের পেন্ডেন্ট একটা। আচ্ছা এটা শুধু পেন্ডেন্ট, এর সাথে কি ইয়ারিং আছে? ইয়ারিং আছে। ও ফাটাফাটি, কোনো কথা হবে না এরকম একটা পিস এটা। এটা একটু পরে দেখাই, আমার দেখ। এগুলো হচ্ছে ট্যাগটাকে দারুণ জিনিসটা, দাঁড়াও। বিজয়নী কি বলছেন, দারুণ দেখতে লংটা, সত্যি 1150 লংটা ফাটাফাটি, দারুণ দেখতে। আর সব কিন্তু ওয়ারেন্টি পলিশের, এগুলো 2 ইয়ার্স এর ওয়ারেন্টি থাকছে লং গুলোতে। আজকে যা লং দেখানো হচ্ছে। কত ছিল? 950 ছিল, কমে যাবে। আচ্ছা এক কান আমি পরে দেখাচ্ছি কেমন। আর এটা লাগিয়ে ফেললি, না খুলে দিলাম তো, মুন্ডু গলাতে হবে তো, মুন্ডু গলালেও লং আছে, এটা বড় আছে। একটুখানি এটা টেনে টানটানি করে দে একটু। এই আসছে এটা, দিস ইজ দ্য পিস, দেখে নাও। এটা ইয়ারিংটা, এটা পেন্ডেন্টটা, গয়নার বাক্সের ডিজাইন আছে এটা। আর এটা একটু সরিয়ে দিই তাহলে দেখতে সুবিধা হবে। এই আসছে ইয়ার একটা কানের সামনে থেকে একটু দেখিয়ে দাও, সঙ্গে এরকম দেখতে। কানেরটা ধরেই
কত যাচ্ছে এটা? এটা যাচ্ছে 850, 850, অনলি 850, 850। 850, ঠিক আছে। আচ্ছা, আমি যদি মনে করি যে আমি এই টার্সেলটা নেবো না, আমি টার্সেল কি চেঞ্জ করতে পারি? হ্যাঁ অবশ্যই। তাহলে আমার এইভাবে আসবে। অনেকেই চান যে সেম অন্য টার্সেল দিয়ে নেবো। আমি কিন্তু এরমটার থেকে আমি এরমটা ভালোবাসি বেশি। বলছে এই সারা বছর ধরে এক্সাম, দূর দূর তুমি হাঁপিয়ে যাও না, খালি পড়াশোনার এক্সামের চাপ, তুমি মজা আনন্দ করতেও পারো না। ঠিক আছে না, আমরা মজা আনন্দ মনে হয় সব থেকে বেশি করতে পারি এই কারণে, কারণ আমাদের পুজোর সময় প্রচুর মজা হয়, তাই না? পুজোর সময়টা প্রচুর মজা হয়। আমি টার্সেলটা টেনেও দিয়েছি পুরোটা, এটা দিয়ে কানেরটা। এটা 850 বললাম। নম্রতাদি দাদা কেমন আছে? 850, ঠিক আছে, সরালাম। দাদা কেমন আছেন নম্রতাদি? দেখো ঠিক আছে, এরপরে সামনে থেকে দেখিয়ে দাও, সামনে এসে দেখিয়ে দাও না, তাহলেও হবে। দেখো কালার গুলো কি বোঝা যাচ্ছে না? প্রবলেম হচ্ছে? লাইট ক্লিয়ার আছে? আজকে অনেকে জানেন না অ্যাকচুয়ালি, অনেকদিন পর লাইভ হচ্ছে তো সেই জন্য। 850 ইয়ারিং সহ, কেমন? আচ্ছা, তাহলে এবার এটা সরাই। গ্রুপে গোল্ড প্লেটেড দেবেন, ওর ডিমান্ড কমাচ্ছে। ঠিক আছে, দিয়ে দেবো ছবি গ্রুপে। আচ্ছা, এইবার একটা দেখাচ্ছি। বলছে আমি তোমার জায়গা হলে পাগল হয়ে যেতাম। আবার পাগল? এই পরপর রাউন্ড শেপের উপর আছে। এটা কিন্তু দুবাই প্লেটিং এ আছে, দেখে না? এখান থেকে টার্সেল লাগানো হবে। ইয়ারিংটা কই? এই যে এটাই ইয়ারিং। আচ্ছা, সঙ্গে আছে ইয়ারিং। এটার প্রাইস যাচ্ছে 1250, 1250। এই 1250, 1250, 1250। এই যে লাইভ হচ্ছে, আমি লাইভের পরে দেখে নিচ্ছি। ভাগ্যশ্রী দি আবার হাসির ছবি দিয়েছে। 1250, 1250 যাচ্ছে এই চোকারটা। ঠিক আছে, 1250, 1250 হয়েছে। আচ্ছা, কয়েকটা স্লিপ আজকে দেখিয়ে দিই। নেক্সট স্লিপ, আচ্ছা এইবার আসছি। এই এটাকে এইখানে নামিয়েও পড়তে পারি। নামিয়ে পড়লে বেটার লাগবে। এই ঠিক আছে, পিছন দিকে টার্সেল সিস্টেম থাকবে, নতুনত্ব ডিজাইন, পাতা টাইপের টার্সেল লাগানো হবে। ভালো আছে, ওর ভোটের ডিউটি পড়েছিল, সেরকম এখনো বাড়ি আসেনি, হয়তো দেরি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আদি সপ্তগ্রামে এখনো বাড়ি আসেনি হয়তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের ওখানে আজকে হুগলিতে আজকে ভোট হচ্ছে না? আজকে ইলেকশন হচ্ছে হুগলিতে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সঙ্গে কানের আছে। হ্যাঁ, আজকে তো ভোট হচ্ছে। ঠিক, একদম আই সুদিং কালার। আমি জানি না কালার গুলো কতটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে অনেকটা বেশি হোয়াইটিশ আসে জিনিসগুলো, কিন্তু ওর থেকে একটু এই হলুইশ। ঠিক আছে, মানে ক্যামেরাতে তো পুরো সবসময় সবটা বোঝা যায় না, একটু ব্যাকে দেখানোর চেষ্টা করো। 1280 যাচ্ছে এটা ডিসকাউন্টেড। আচ্ছা, প্রাইস যাচ্ছে এটা 1280। সব কিন্তু ভেলভেট বক্সের নিউ প্যাকেজিং আমাদের চলে এসেছে। সেই নিউ প্যাকেজিং এ সবারটা যাচ্ছে, যাদের এখন বুকিং হচ্ছে। 1280। অর্পিতাদি বলছে হ্যালো, গুড ইভিনিং ভাই ম্যাম। গুড ইভিনিং অর্পিতা। কালকেই তোমার কথা হচ্ছিল। কালই তোমার গল্প অনেক শুনেছি, খুব ভালো লাগলো তোমার কথাগুলো শুনে। একটু ব্যাকে দেখিয়ে দাও, এটা একটু ব্যাকে দেখিয়ে দাও। এই তো এখানে। বাবা, আমার তো আরো ভয় লাগে ব্যাক করতে। দোষ হলে তোর। একদম জাস্ট লুকিং লাইক রিয়েল গোল্ড। একটু দেখিয়ে দিলে ফিনিশিং গুলো বুঝতে অনেকের সুবিধা হয়। দেখে দিন, ফোকাস এসছে।
1280 1280 পুরো ফুল সেট ভেলভেট বক্সে কিন্তু এগুলো যাবে। এগুলো গিফটের জন্য ভীষণ আইডিয়াল। এর অনেক কটা ম্যাম কেমন আছেন? একদম ভালো আছি এখন, ওই জন্যই তো বললাম তোমার কথাগুলো শুনে খুব ভালো লেগেছে। আচ্ছা, এগুলো ছবি কালকে একটু দিয়ে দিতে মনে করবে তো, এগুলো ছবি একটু কালকে পোস্ট করে দিতে বলতে, ঠিক আছে, যেগুলো থাকবে এর মধ্যে। নেক্সট এটা 1280, সব ডিজাইনগুলো আলাদা, আচ্ছা, প্যাটার্নটা সেম। ওইটার সাথে কিন্তু এই ডিজাইনটা একটু আলাদা আছে। স্ক্রিনশট নিয়ে রাখুন, তাহলে বুঝতে পারবেন হয়তো। না, আমি দেখাবো, পাশাপাশি দুটো দেখাবো, ওটা আলাদা আছে। এটা আমাদের ওই এই আসছে। আমরলি ব্যাংকোয়েটের এক্সিবিশনে এটা হিট কালেকশন ছিল, স্টক আউট হয়ে গেছিল যতগুলো ছিল, অনেক পিস গেছে। এই ডিজাইনটা দেখালাম, আর আগের ডিজাইনটা দিয়ে একটু দেখিয়ে দিই আরেকবার। দুটো একই প্রাইস, দুটোর একই প্রাইস। ভাই কাকিমার কি হয়েছিল, তোমার ওই ডায়রিয়া টাইপের হয়ে গেছিল, বমি বমি, শুধু বমি আর বমি। প্রথমে হলো মাথার যন্ত্রণা, আর গা বুলানো, তার সাথে এই গা বুলানো হচ্ছিল প্রচন্ড, বলছিল। দুটো একই ডিজাইন, আর সঙ্গে দুজনারই ইয়ারিং আছে। প্রাইস যাচ্ছে 1280 1280 1280। প্রথমে হলো প্রচন্ড মাথার যন্ত্রণা, এত মাথার যন্ত্রণা, এত মাথার যন্ত্রণা, এত মাথা যন্ত্রণা, মানে নিতে পারছিলাম না মাথার যন্ত্রণা। করতে 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 তারপর শেষে হলো এই যে আমার হয়ে হাতে অবসান। এটা আমার হাতে আছে। কি করবো, ব্যাকে দেখাবো? হ্যাঁ হ্যাঁ, এটা দেখিয়ে দাও ব্যাকে। আচ্ছা চলো, এটা তাহলে ব্যাকে দেখিয়ে দিই। লাইভের লিংকটা পাঠান, লাইভের লিংক পাননি অনেকেই। আচ্ছা, দিয়ে দিচ্ছি। দেখো নেক্সট ডিজাইনটা, সব কিন্তু ওয়ারেন্টি পলিশের আছে এগুলো। আর তার আগেরটা আপনি একটু এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যান না, এখানেও সমস্ত link প্রথমে দেওয়া দেখিয়েছিলাম হয়। এইটা। Link, ছবি, অনেক কিছু দেওয়া হয়। নেক্সট দেখালাম এইটা। এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে হাফ কাজ হয়, আর ফেসবুকে হাফ কাজ হয়। খুব গরম তো, আমি তো রোজ জল ঢালা ভাত খেয়েছি, আমরাও খাচ্ছি। আজকেও খাবো বাড়ি গিয়ে, আজকে বাড়ি গিয়ে খাবো তো জল ঢালা ভাত। আজকেও খাবো নম্রতা দি। রুটি খাওয়া যাচ্ছে না, এত গরম পড়েছে আজকে। তবে বৃষ্টি হয়ে অনেকটা ওয়েদার ঠান্ডা হয়েছে, কিন্তু আমার তো গরম লাগছে কন্টিনিউয়াসলি। আমার মনে হচ্ছে কিছু বৃষ্টি রুটি হয়নি। খাওয়াটা অভ্যেস তো, ভাতও বেশি খাওয়াও যাচ্ছে না, প্রচুর সমস্যা। আচ্ছা, এটা দেখে নাও। $850 একটা চেইন পেন্ডেন্ট, 850, 850। দেখো 850। একটু পড়তে পারছি না, একটু পরে লাগিয়ে দে এসটা। এই আসছে, ঘুরে গেছে, সামনে আসো। এই আসছে 850। ইয়ারিং কোথায়? এর ইয়ারিং নেই কোনো, ওটাকে ওরম ভাবে দেখাতে হবে না, এমনি ঘুরে গেছে বললাম, এই দিকটা ঘুরে গেছে। হ্যাঁ, ব্যাস এমনি দেখতে পাবে সবাই, আর ঘুরিয়ে ইয়ে করে দেখাতে হবে। ঠিক আছে, সঙ্গে ইয়ারিং আছে? না, এর সাথে কোনো ইয়ারিং। আচ্ছা, এর সাথে কিন্তু কোনো ইয়ারিং নেই। এগুলো সব গ্যারান্টি পলিশের। আর এটা আছে 750, দেখে নিন। এটা একদম সিম্পল, এটা 850 850। এটা আছে 750। আর এইবার আসছি 750। কানবালি স্টাইল আছে 750। জয়শ্রী এসছে, বলছে হ্যালো কাকিমা এন্ড ভাই, কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো বলো? অনেকদিন পর জয়শ্রী দিকে পেলাম। আমরাও আসিনি যদিও 15 দিন। 850 750। হ্যাঁ 850। আর এক্ষুনি দেখালাম যেটা 750। এটা দেখে নাও। এটা খুলি।
এটা কিন্তু গিনিতে নতুনত্ব, এটা আমাদের কাছে গিনিতে আসেনি এর আগে। আচ্ছা ববি দে বলছেন গোলাপ বালা দেখাবে? নিশ্চয়ই। সুন্দর হয়েছে, ঠিক আছে গোলাপ বালাটা দাও। আচ্ছা এরপরেই দেখাচ্ছি গোলাপ বালা। আচ্ছা এবার দেখাচ্ছি গিনি। গোলাপ বালা চলে যাবে ভিতরে, কিছু হবে না। গিনিতে ভরাট। একদম ভরাট পুরো গিনিতে। সঙ্গে কি ইয়ারিং আছে? জানো তো কোনটা? এর ইয়ারিং আছে? বডিতে আচ্ছা সঙ্গে ইয়ারিং আছে। তুমি বার করো বালার জায়গাটা নিয়ে দিই। পাশার মতন। এগুলো কিন্তু পাতের কাজ হয়, এই জন্য একটু চকচকে একটা ব্যাপার থাকে। এগুলো পাতে যেরকম কাজ হয় সেরকম কাজ হয়। মমতা দি বলছেন হাই দিদি কেমন আছো? মমতা ভালো আছি, তুমি কেমন আছো বলো? ঠিক আছে, এটা গলারটা। এই বক্সটায় থাকতে পারে, আর না হলে কুপনের ইয়েটাতে থাকবে। লাভ 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 প্লিজ লাভ সবাই একটু লাভ। শেয়ার করে দাও লাইভটা, এটাই বলতে আজকে আমি ভুলে গেছি। আমি তো ভাবছি আমি কি বলতে ভুলে গেছি। দেখো না, হ্যালো, কত এটা? এটার প্রাইস যাচ্ছে হচ্ছে 1150, 1150। আচ্ছা প্রাইস আছে এটা 1150, না, সেই ছোট ছোট 1150। 1150, ঠিক আছে? হ্যাঁ 1150 সরালাম। থ্যাংক ইউ মমতা দি। আচ্ছা গোলাপ বালা বার করছে, বার করলেই আমি দেখিয়ে দিচ্ছি গোলাপ বালাটা, ঠিক আছে? ততক্ষণ বার করবো, আমি একটু বসি। তুমি বসো না, তোমাকে স্ট্যান্ডটা এখানে না, না। করে দিই। হ্যাঁ বলবো? এখানে করে দিই। দাঁড়িয়ে আর কতক্ষণ হবে? আর পারি না। দাঁড়াও একটু সেটআপটা চেঞ্জ করে নিই। টানা যাচ্ছে না, শক্ত আছে। এটাই ঠিক হয়েছে। একটু নামিয়ে দে। আজকে তুমি লাইক করতে হবে না, এবার বন্ধ করো আস্তে আস্তে। এটা ঠিক আছে। হয়েছে। ঠিক আছে, উড়ে যাবে ফোনটা আস্তে। এবার ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। পেয়েছো গোলাপালা, পেয়েছো? হ্যাঁ গোলাপালা দেখে নাও। এগুলো কিন্তু কেমিক্যাল পলিশের আছে। গোলাপ বালা বেরিয়ে গেছে, বসতে না বসতে সব আছে, নেই মানে। আচ্ছা এই হচ্ছে গোলাপ বালা। এগুলো 650, 650। আমি একটু বসি এখানটায়। এই আসছে 650, গোলাপ বালা। 650 সিঙ্গেল পিসের প্রাইস থাকে এগুলো 650 করে। খিলেন আছে করা, খিলেন করা আছে। না না, কতটা মোটা হাতে পড়লে একটু খানিকটা বোঝা যায়, ওই জন্য পরিয়ে দেখে দিলাম। প্রাইস কত যাচ্ছে? 650, 650 করে দেখিয়ে দাও তো। 650 পার পিস, তাই তো? পার পিস 650। এই তো কেমিক্যাল পলিশের আছে। থ্যাংক ইউ মমতাদি, প্রচুর কমেন্ট করে দিয়েছে। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক লাভ লাভ লাভ। সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য, লাইক করার জন্য, শেয়ার করার জন্য, কমেন্ট করার জন্য সবাইকে লাভ লাভ লাভ। 650 পার পিস, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা পরের একটা জিনিস দেখাই তাহলে। আচ্ছা এরপরে আর কারো কিছু, আচ্ছা চেইন গুলো দেখিয়ে দিই। আজকে এই চেইন গুলোর প্রাইস আছে দাদা, আমার মার খুব পছন্দ হয়েছে চুটটা, মা পরেছিল বিয়েতে, জাস্ট ওয়াও। থ্যাংক ইউ মমতা দি। গোলাপ বালাটা কি ফর্মিং? দেখতে ফর্মিং এর মতন, কিন্তু এটা পুরো ফর্মিং নয়। ফর্মিং এ বললেও গোলাপ বালা হয়ে যাবে, প্রাইস কিন্তু সেক্ষেত্রে অনেকটা হাই হবে। ফর্মিং এর গোলাপ বালাও আমাদের কাছে পেয়ে যাবেন। একটু সামনে থেকে দেখো, বোঝা যাচ্ছে না এটা ফর্মিং না ফর্মিং নয়, স্ক্রু তো খোলা যায়। বলছি না, ফর্মিং এর জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমার কাছে ছবি তোলা আছে। এই মুহূর্তে স্টকে নেই, আমি দিয়ে দেবো, বললে বানিয়ে দেবো সাইজ অনুযায়ী। ঠিক আছে। অর্পিতা ম্যাম বলছেন, অর্পিতা দি বলছে খুব সুন্দর ডিজাইন, এটা দারুণ। 650 টাকার ধামাকা একে বলে। চলো নেক্সট দেখিয়ে দিই, কয়েকটা চেইন দেখিয়ে দিই আজকে। এই চেইনগুলো এখন ভীষণ ফেমাস, প্রচুর জায়গায় তোমরা ছবিও দেখতে পাবে।
সোনার দোকানে দেখে নাও, লেন্থটা দেখিয়ে দিচ্ছে এইটা। দেখো এটা হচ্ছে চেনটা, 24 ইঞ্চি, একদম পুরো পারফেক্ট 24 ইঞ্চি। হ্যাঁ, গোলাপ বাড়ার জোড়া চাইলে জোড়াও আছে, দিয়ে দিতে পারবো, পিস আছে অ্যাভেলেবল। এই এতটা আসছে। ঠিক আছে, ডিজাইনটা দেখে নিও। এগুলো কিন্তু 1 ইয়ার করে কালার ওয়ারেন্টি থাকে এই চেনগুলো, 1 ইয়ার অফ কালার ওয়ারেন্টি। এই 1 বছর কালার ওয়ারেন্টি থাকছে, 850 টাকায় 1 বছর কালার ওয়ারেন্টি চেন। আর এগুলো কিন্তু র্যাশ ফ্রি, কেমিক্যাল ফ্রি, ISO 9001 2015 সার্টিফাইড। আচ্ছা এটার প্রাইস কত যাচ্ছে? এটা যাচ্ছে তোমার বললাম তো 950, 950। আচ্ছা 950। এর অপশন দেখাচ্ছি, এটা একটা লাভ লাভ মোটিভে আছে, এটা একটা বক্স মোটিভে আছে। আচ্ছা এইটা কি খুঁজছো গো? বক্স বক্স মোটিভে আছে এটা। এটা কতটা বড় একটু দেখিয়ে দিই। এতটা। গোলাপ বেলাটা একটু ব্যাকে দেখাবে, দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ নিশ্চয়ই। চলো ব্যাকে দেখাই তাহলে। 650 গোলাপ পালা। আর এর আগেও একটা লাইভে মনে হয় দেখানো হয়েছিল কিছুদিনের মধ্যে, কারণ অনেক জনের অর্ডার ছিল, আমি দেখলাম। কালার এক্স্যাক্ট যে কালারটা দেখছেন এই কালারটা, একটু হাতটা উপরে তোলো, কারণ ভিউয়ার্সটা কমেন্ট দেখতে পাবে তো, বালাটা বুঝতে পারবে না। ঠিক আছে, 650, 650 সিঙ্গেল পিসের প্রাইস 650। নেক্সট দেখে নিন। আর ব্যাক ফ্রন্ট করব? হ্যাঁ ফ্রন্টে। আচ্ছা চেনগুলো ব্যাকে দেখিয়ে দেবে, দে। যে দুটো দেখানো হলো এই যে। আচ্ছা যে চেন দুটো দেখালাম সেটাকেও একটু ব্যাকে দেখিয়ে দিই। এই তো ছায়া আন্টি আছেন। হ্যালো ছায়া আন্টি, কেমন আছেন? ছায়া আছে, দেখে নিন। এটা 950 ছায়া লাভ লাভ। অক্সিডাইজড এর আপডেট আমি গ্রুপে দিয়ে দেব। এটা 950 তাই তো? ম্যাম অক্সিডাইজড এর আপডেট। আর একটা যেটা দেখিয়েছি সেটাও একটু ব্যাকে দেখিয়ে দিই, ব্যাক যখন করেছি। এগুলো হচ্ছে একদম পুরো সোনার ডিজাইন যাকে বলে। আর এই দুটো পাবেন আপনারা। আচ্ছা আর দুটো আছে, একবার ব্যাকে দেখিয়ে ফ্রন্টে দেখাচ্ছি, কেমন? সাইনটি বলছেন আমি দেখছি। হ্যাঁ থাকো। আচ্ছা আজকের লাইভ থেকে এই 1500 টাকার পারচেজ যাদের হয়ে যাচ্ছে তাদের কিন্তু শিপিং চার্জ ফ্রি থাকছে প্রিপেডে। আর সিওডির ক্ষেত্রে শিপিং চার্জটা হাফ থাকছে 1500 টাকার উপরের পারচেজে। ঠিক আছে, এই দুটো কিন্তু ব্যাকে আমি দেখিয়ে দিলাম, ফ্রন্টে এখনো দেখানো হয়নি। এবার দেখিয়ে দিচ্ছি ফ্রন্টে, দেখো। চলে আসো, এখানটাই ভালো হয়েছে, ওখানটায় যেন খুব কষ্ট হতো, খুব কষ্ট তাই না? আর তারপরে জিনিস একটা পাওয়া যেত না, খুব এই ডিফিকাল্ট হয়ে যেত। এতটা হচ্ছে, ঠিক আছে? এটাও তাই। দাও ওটা আমায় দাও, ওটা দাও, ওটা লাইভে দেখিয়ে নিই আর একটা ছবি দিয়ে করে নেবে। এসগুলো আটছি না আর কি, এতটা আসছে। কেমন? ছেড়ে দিলাম। 950 করে যাচ্ছে সব কটাই কিন্তু যাচ্ছে 950 করে চেনগুলো। দেবপ্রিয়া দি বলছেন ভেরি ভেরি গুড। হ্যালো দেবপ্রিয়া দি, ওয়েলকাম ইন আওয়ার লাইফ। আচ্ছা এটা একটা দেখে নিন। এগুলো কিন্তু 22 ক্যারেটের দেখাচ্ছি সব। যেটা কেমিক্যাল পলিশ সেটা আমি বলেই দিচ্ছি অলরেডি, কেমিক্যাল পলিশ দেখে নিন। আচ্ছা এইবার আসছি একটা। এটা বকুল চেন গেছে। বকুল চেনের সাথে বল হয়ে, মাছের কাঁটা হয়ে, ফ্লাওয়ার
হয়ে ঝুমকো ফ্লাওয়ার যেগুলো না, ঝুমকো ফ্লাওয়ার যেগুলো হয়ে পেন্ডেন্ট, ডাবল পেন্ডেন্ট, পাখা মোটিভ। পাখা মোটিভ। পাখা মোটিভে এইটা দেখতে পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ এটা কিন্তু আমরা কাস্টমাইজ করেছিলাম পাটটার জায়গাটা পুরোপুরি ভাবে। বাট আপনারা অন্য পাটটা বললেও লাগিয়ে দেওয়া এই যাবে। আছে, এটা কতটা লং আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা, হ্যালো, খুব ভালো লাগে তোমাদের লাইভটা, থ্যাংক ইউ। অনেক অনেক একটু শেয়ার করে দেবেন লাইভটা। আমি কিন্তু এইখান থেকে শুরু হয়েছে বকুল চেনটা এমন লং, মানে যারা প্রচুর লং করে পড়তে যারা চায় তাদের জন্য প্রচুর বেশ লং ভালো। করে পড়তে চায় পড়তে পারবে। এটা আর একটু টানা যাবে, তুমি একটু যদি শর্ট করো কতটা আসছে দেখো। সেটাই তো দেখাতে চাইছি। এখানে ট্যাগটা আটকে গেছে। ট্যাগটা ইয়ে হয়ে গেছে, ট্যাগগুলোকে সব পেছনে করে দিতে হবে। একটু দে তো ঠিক করে ট্যাগটা। তারপরে দিচ্ছি। হাই হাই, ট্যাগ ঠিক আর হবে না, ট্যাগ ছেড়ে যাবে। না তুই সর, আমি করে নিচ্ছি। এতে দিয়ে যাবে। না না, ও পারেনি করতে, আমি করে দেখিয়ে দিচ্ছি। হবে না, হয়ে যাবে। ট্যাগটা খুলতে হবে। খুলবো, দাঁড়া না। হবে না, ওখানটাকে খুলতে হবে। কে মেরেছিল ট্যাগটা? দাঁড়াও, আচ্ছা, তুমি ততক্ষণ কানেক্টটা দেখাও না। ট্যাগ বাবু আটকে আছে। এইটা কানেক্টটা। আচ্ছা, সঙ্গে কানেরটা ততক্ষণ একটু পরে দেখিয়ে দিই, তারপর ধরেও দেখিয়ে ট্যাগটা দাও। খুলুক। দেখাচ্ছি কানেরটা কতটা বড় সেটা। এইটা হচ্ছে কানেরটা। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। এই আসছে কানেরটা। ট্যাগটা খুলে দিলেই হবে। কেমন দাম এটার? এটার একটু হাই রেঞ্জ আছে, বিকজ এগুলো কিন্তু 22 ক্যারেট সোনার জল করা। দেখেন, বলে দিচ্ছি, দিল এটার ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস আসছে 1650, 1650। এগুলো 2 বছর কালার ওয়ারেন্টি থাকে, আর বক্স প্যাকিং এ আপনারা পান আমাদের কাছে, জানেন যেগুলো ওয়ারেন্টি পলিশ থাকে সেগুলো। এতটা লম্বা হবে আর হবে না। আমি পুরো টার্সেল গলার একদম পিছন পর্যন্ত পুরোটাকে এঁটে মানে এটা দিয়েছি। কিন্তু বেশ লং। মানে এই যে আমি দেখাচ্ছি ঘুরিয়ে, আমি টার্সেল কৃষ্ণ বলতে নগর। কিন্তু কিছু রাখিনি আমি। দেখো পুরোটা, এখান থেকে চেন শুরু, এই রাখলাম, এই হচ্ছে লাস্ট লং। এরপরে যদি আমি মনে করি আমি আরো লং করব, আমি আরো লং করতে পারবো, তার কারণ পিছন দিকে আমার টার্সেল সিস্টেম আছে, টার্সেলটাকে বাড়ালেই আমার লং হয়ে যাবে। কিন্তু শর্ট করা যাবে না চাইলে। এর থেকে আর শর্ট হবে না এটা। আচ্ছা, এবার না একটুখানি পেন্ডেন্টের জায়গাটাকে হাইলাইট করে দেখিয়ে দাও যে কিরকম আছে। খুলতে হবে, এটা খুলি। বলে একটু, হ্যাঁ, ব্যাকে দেখিয়ে দাও। আমি কৃষ্ণনগর, আচ্ছা দেবপ্রিয়া দি কৃষ্ণনগর থেকে দেখছেন ভিডিওটা। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। বাকিরাও কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দেবেন। এইটা নিচটা ধরতে হবে। দেখে নিন। এভাবে পরপর দুটো ফ্লাওয়ার আছে, এটা হচ্ছে ইয়ারিংটা, মাছের কাঁটা, বল, তারপর আছে বকুল চেন, এইভাবে আছে। সঙ্গে আছে এটা, এই ইয়ারিংটা। only 1650, 1650 is the price। পেন্ডেন্টের সাথে ম্যাচিং করে আছে এটা ইয়ারিংটা। 1650, 1650। আচ্ছা, একটা না কুন্দন আমি হাতে 1650। হ্যাঁ, এই কুন্দনগুলো আমাদের কাছে 1200-1300 রেঞ্জের থাকে। এগুলো ছবিতে তো দেখানো সম্ভব হয় না। এটার প্রাইস যাবে পার্টিকুলারলি 550। একটা 1300 কুন্দন দেবে আমাকে, মিনা ব্যাক মিনা করা। এটারও তো হ্যাঁ, কেন এটা 550 আর সেটা 1300 আমি দেখিয়ে দিচ্ছি লাইভে। এগুলো তো মানে পোস্টে বোঝা যায় না, কিংবা নর্মালি বোঝানো এটা possible হয় না। 550? এটা 550। জিনিসটা দেখে নিন, আমি তারপরে বলছি। এইটা 550 কানের আছে, সাথে ব্যাক মিনে করা আছে। ব্যাক মিনে আছে।
সঙ্গে কানের আছে, প্রাইস এটা 550। আমি দেখাচ্ছি 550 আর 1500 ডিফারেন্সটা কোথায় আসছে কুন্দনে। হ্যাঁ দাও যে এইটা কানেরটা 550। এইবার আসছি 1500 জিনিসে, ওটা ছিল 550, এবার আসছি 1500টায় 1450। আমি পার্থক্য 1450 ব্যাকে পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি আজকে। এই যে এটা ধরুন 1450। এটা দেখাই, উদাহরণস্বরূপ আমি এটাই দেখাচ্ছি, এটা কিন্তু 1450 এর। এই যে সব এক কেস, টার্সেল গুলোকে সব ভেতরে দিয়ে দিয়েছে। ট্যাগ সবসময় এইখানে থাকবে, সবার পেছনে থাকবে ট্যাগগুলো, দেখে নাও 1450। ওর পিছনটা লাগছে। এই এই আসছে। চলে যাও, চলে যাও, বসে যাও। 1450। টার্সেলটা এরকম উপর দিয়ে যাচ্ছে, খুব অড লাগছে। তুমি আইদার পড়ো আর না হলে হাতে ধরে দেখাও। না, গলায় চাপ কতটা হচ্ছে সেটা দেখিয়ে দিলাম। এটারও ব্যাকমিনা করা আছে, এটারও ব্যাকমিনা করা আছে। এবার ক্যামেরাটাকে একটু সামনে নিয়ে এসে ব্যাক করো, আমি দেখিয়ে দিচ্ছি দুটো ব্যাকমিনার ডিফারেন্স আর কুন্দনটা। কারণ ক্যামেরায় সবই শোনা, কোয়ালিটি বোঝা যায় সামনে থেকে। দেখুন এটার ব্যাকমিনার কোয়ালিটি, আগে 1400টা দেখিয়ে দাও প্রথমে, আর এটার ব্যাকমিনার কোয়ালিটি। এইটার ব্যাকমিনা আর এইটার ব্যাকমিনা 550 আর 1450, আকাশ পাতাল পার্থক্য সামনে থেকে। শ্রাবণীদি বলছেন হ্যালো আন্টি, অনেকদিন পর আমি আজকে জয়েন করলাম। অনেকদিন পর আমি ব্যাকে দেখিয়ে দিচ্ছি। আমিও আসছি অনেক দিন পর। আচ্ছা এইবার তাহলে একটু ব্যাকে দেখিয়ে দিই। অর্পিতাদি বলছে বাহ, দেখো 1450টা দেখাচ্ছি ব্যাকে। এগুলো কিন্তু আমরা সোনাতে যে কুন্দন দেখি সেই কোয়ালিটি। এটা ব্যাক মিনারটা দেখিয়ে দাও প্রথমে। এটা আছে 1450। মানে ব্যাক মিনার ফিনিশিং শুধু দেখার আছে। কানেরটাও দেখিয়ে দাও, ব্যাকটা উপরে, হাতটা একটু উপরে তুলে দেখো, মানে কমেন্ট সেকশনটা নালে গার্ড পড়ে যায়। এটা কানেরটা, কানেরটা হয়ে গেল। এবার ফ্রন্টটা দেখিয়ে দাও, কানের ফ্রন্টটা দেখিয়ে দাও, কানের ফ্রন্টটা। এবার এটার ফ্রন্টটা 1450 1450। শিপিং ফ্রি থাকছে এগুলোর সাথে, যেহেতু শোরুমের বার্থডে চলছে। পার্টিকুলার প্রোডাক্টে পার্টিকুলার অফার থাকছে। ক্রিস্টালের কোয়ালিটি দেখে নাও, একদম হাইড্রো ক্রিস্টাল, রিয়েল হাইড্রো ক্রিস্টাল। 41450, 1450 ফ্রি শিপিং। এবার 550টা দেখাচ্ছি। এটার সাথে কোনো ফ্রি শিপিং থাকছে না, শিপিং ইনক্লুডেড নয়, শিপিং আলাদা দিতে হবে এবং কোনো বক্স থাকছে না। 550। এবার সামনেটা দেখো, এটা 550। এর কানেরটাও তাই, ব্যাকমিনা করা আছে, ফ্রন্ট আছে। সাড়ে 550। ঠিক আছে, চলো আজকে এবার আস্তে আস্তে এন্ড করে দিই, 8:30 তো বাজবে। আজকে এইটুকু, পরের দিন আবার দেখা হবে। একটু লাইক চাই বেশি বেশি করে, অবশ্যই। যেতে যেতে আর আরো অনেক কিছু দেখাবো, সবাইকে বলবো সঙ্গে থাকতে, আর যেতে যেতে একটু টুকটুক করে লাইক করে দিতে, আর একটু শেয়ার করে একটু দিতে। শেয়ার করে দিতে। সবাই খুব খুব ভালো থেকো, এইভাবে সঙ্গে থেকো, পাশে থেকো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপেও একটু দিয়ে দিতে। আচ্ছা সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটুখানি দিয়ে দিতে। হ্যাঁ অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দিতে। আচ্ছা এবারে আমি কয়েকটা কথা একটু বলে দিই। আচ্ছা এগুলো আগে পরে হচ্ছে তোমার কাছে কমেন্ট। আচ্ছা জুয়েলারির A to Z সমস্ত টাইপ কিন্তু এখানে পাওয়া যায়, একদম অক্সিডাইজড ব্ল্যাক পলিশ থেকে শুরু করে গোল্ড প্লেটেডের বিভিন্ন কোয়ালিটি, এডি, নর্মাল স্টোন, কুন্দন, কুন্দনের ব্যাকমিনেও পাওয়া যায়, আবার 80 টাকা 50 টাকার কুন্দনও পাওয়া যায়। একদম A to ডোকরা, ক্রিস্টাল, বিডস, হ্যান্ডমেড ব্যাগ সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। একদম, ওটা ছেড়ে না, হবে না হবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাইকে বলবো এবার টাটা, গুড নাইট।
নেক্সট দিন আবার বলছে দেখা ম্যাম হবে। ভাই একটা রিকোয়েস্ট। আচ্ছা বলো। রিকোয়েস্ট নয়, এটা হচ্ছে কি বলবো, রিকোয়েস্ট কখনোই নয়, এটা তোমাদের আবদার। আবদার, ভালোবাসা, যেটা বলবে সেটাই বলো। আছি আমি সাথে, ভিডিওতে আছি আমরা, বলো। বলো। আচ্ছা আরো যদি কারোর কিছু জানার থাকে একটু মেসেজ করে দিন, বলে দিচ্ছি আজকে, কারণ অনেকদিন পর লাইভ হচ্ছে। সত্যি কথা সবার সব রিপ্লাই সব সময় দেওয়া যায় না, কিংবা হোয়াটসঅ্যাপে সব সময় দেওয়া যায় না, কল আমরা হয়তো সব সময় রিসিভ করতে পারি না, একদম। এটা একটা প্রবলেম, মানে এটা একটা নেগেটিভ পয়েন্ট আমাদের, কলটা সব সময় রিসিভ করতে পারি না। চেষ্টা করছি কলটাও আস্তে আস্তে করে যাতে সবাই রিসিভ অনেক করা লাভ, যায়। অনেক লাভ। প্রচুর লাভ পাঠাচ্ছে। ওপরে রাখা সেটটা দেখাবে অবশ্যই। কোনটা বলো, কোন সেটটা? হ্যাঁ ছায়া, গুড নাইট। একটুখানি কোন সেটটা বলো? এই ওই যে ওপরে? কোন সেটটা দেখতে চাইছে না, এই লাইনে একটু বলো, আমি হাত রেখেছি। ওপরে রাখা। দেখো এটা হচ্ছে সেকেন্ড লাইন, এটা ফার্স্ট লাইন। মাথার উপরে, মাথার উপরে, মাথার উপরে, আমার মাথার উপরে এইটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এদিক থেকে এইটা একটু দাও না গো, এই সেটটা, এই স্টোনটা দাও, এই চারটে সেটই দাও না, একবার দেখিয়ে দিই একদিনে। হ্যাঁ এটা দেখে নাও, এটা যাবে 249 এর রোজ গোল্ডের উপরে হোয়াইট স্টোন, মাথার উপরে পাথরের। হ্যাঁ এটা 249 এই দিক থেকে দাও, এই দিক থেকে দাও। এইটা 249 এর সবগুলোই দেখিয়ে দিচ্ছি। রোজ গোল্ডের আছে, টিকলি আছে সাথে, অনলি 249 সেকেন্ড লাইনে। আচ্ছা আচ্ছা দেখিয়ে দিচ্ছি নিজে, অনলি 249। না এটা সেকেন্ড লাইনে, ওইটাই। আর এই দুটো আমি নিয়ে নিচ্ছি, এই দুটো আমি নিয়ে নিচ্ছি, তোমার দিতে অসুবিধা হলে দিতে। আচ্ছা ঠিক আছে, 249। আচ্ছা এইটা, হ্যাঁ আচ্ছা এইটা যাচ্ছে 249। এটা দেখে নাও 220। এটার সাথে কিন্তু কোনো ইয়ারিং নেই, এটা দারুণ দেখতে। 220, 220। কোনোটা কারুর ব্যাকে দেখার থাকলে একটু অর্পিতা দিও, কোনোটা ব্যাকে দেখতে চাইলে একটু বলবে, দেখিয়ে দেবো। আচ্ছা চলো এটা একটা দেখে নাও, 165, 165, 165, 165। এটা হোয়াইটের আছে, সিলভারের আছে। আচ্ছা আর এটা দেখে নাও, কাকুলি, কাকুলি ডাকছে কাকুলি পিসি। হ্যাঁ 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 275 তো এসছে তো, 275, 275। এটা ইয়ে হয়ে গেছে, একটু ঠিক করে দেখাও। 275 যাবে, এটা সরে গেছে। হ্যাঁ ঠিক আছে, 275, 275। এই তো সৌমিলিদি এসে গেছে। কেমন আছো সৌমিলিদি, বলো। দেখো কোনোটা বুঝতে না পারলে বলবে, ব্যাকে দেখিয়ে দেবো। এই চারটে সেট দেখালাম, সরে গেছে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এইখানে অ্যাকচুয়ালি ড্যামিটা একটু এলোমেলো আছে, এটা একটু খুলে দেখিয়ে দাও, তাহলে বুঝতে বেটার হবে। ঠিক আছে, যাচ্ছি, গলায় করলেই ঠিক হয়ে যাবে। ড্যামিটা এরকম মনে হচ্ছে। 275। গলায় না পড়লে অ্যাকচুয়ালি জিনিসের জৌলুসটা পড়বে না, এটা সত্যি কথা। এটা অফ করে দাও না, বাইরের গুলো করে দিয়েছো, করে দিয়েছি। ঠিক আছে, হয়ে গেছে সেট। কানেরটা তো বিভৎস দেখতে। এটা কানেরটা। থ্যাংক ইউ ম্যাম ভাই, থ্যাংক ইউ অর্পিতা দি। লাভ লাভ লাভ। ঠিক আছে, অনেক সরালাম। থ্যাংক ইউ। আজকের লাইভ ভিডিও এতটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী লাইভ ভিডিওতে সবার সাথে। ততক্ষণ অবধি সবাই পেজটাকে একটু ফলো করে দেবেন, এই ভিডিওটাতে সবাই একটুখানি লাইক আর কমেন্ট করে দেবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। প্রচুর বড় বড় চমক আমরা এরপরে আনতে চলেছি, আর আগামী কাল থেকে মানে আমার দিকে দেখিও না, তুই বলছিস তো তোকে দেখাবো না? তোমার দিকেই দেখো। আগামী কাল থেকে
মানে 21st অফ মে থেকে স্যাটারডে অবধি 25th অফ মে অবধি আমাদের বেশ কিছু প্রোডাক্টের ওপরে 50% অফ থাকছে, বেশ কিছুতে 10%, বেশ কিছুতে 20%। এটা প্রোডাক্ট ক্যাটাগরির ওপর ডিপেন্ড করছে। আবার কোনো কিছু কিছু প্রোডাক্ট আছে সেগুলোতে কোনো ডিসকাউন্ট থাকছে না, অলরেডি ডিসকাউন্ট দিয়েই রাখা আছে, তো সেগুলোতে আর কোনো ডিসকাউন্ট থাকছে না। এরকম বিভিন্ন প্রোডাক্ট আছে। তো যারা শপে এসে পারচেস করতে চান তারা কিন্তু শপে এসেও পারচেস করতে পারেন। একটু শপের অ্যাড্রেসটা বলে দাও তার জন্য। ওয়েস্ট মিদনাপুর ঘাটাল, একদম স্টেট ব্যাংকের পাশে। পাশে গ্রাউন্ড ফ্লোরে দেখবেন বড় বড় করে সাইনবোর্ড মারা আছে, দীপালি শিল্প কুটির, দীপালি ডেন্টাল কেয়ার পাশাপাশি দেওয়া আছে। ঠিক আছে? ঠিক আছে, চলে আসবেন, এসে আপনারা এখানে অফারগুলো গ্র্যাব করতে পারবেন। এই সবটাই মোটামুটি আমরা আছি সব দিনই। আর তুমি তো মোটামুটি সন্ধ্যের পরটায় থাকো এখানে, তাই তো? তো যারা এসে প্রচুর জন এসে তোমাকে খোঁজে দুপুরবেলায়, তো সন্ধ্যের পরে থাকে, মোটামুটি আপনারা আসতে পারবেন। ঠিক আছে, চলো, টাটা, গুড নাইট, আবার দেখা শুভরাত্রি। হবে। আবার পরের ভিডিওতে দেখা হবে সবার সাথে।